কালনায় শাসক নেতার দাদাগিরির অভিযোগ, জমি দখল ঘিরে দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি। এক মহিলা ও তার পরিবারের লোকেদের বেধড়ক মারধরের অভিযোগ কালনার তৃণমূল নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ঘটনা। পাল্টা পরিবারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। মারধরের ঘটনায় গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা গোপাল তিওয়ারি। পরে অভিযুক্ত জামিন পেয়ে যান। কালনায় প্রতিবেশী মহিলার বাড়ি ঢুকে মারধরের অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা গোপাল তিওয়ারির জামিন মঞ্জুর করল আদালত। শনিবার রাতেই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। গোপালের জামিন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ গোপালকে নিজেদের হেফাজতে চায়নি, সেই কারণেই নাকি রবিবার আদালতে গোপালের জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। আইনজীবীর দাবি, জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল গোপালের বিরুদ্ধে। গোপাল তিওয়ারি নামক একজন আসামি কালনা থানা ধরেন এবং তার যার জিআর নাম্বার হচ্ছে 1978/24। নতুন আইনে 351(2), 79, 115(2), 117(2) এবং 3 ও 4 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং লানেট কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেয়। লানেট কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড, সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেল হয়েছে। শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যে দলত্যাগ। নো নিড সংখ্যালঘু মোর্চা মন্তব্য শুভেন্দুর। বাংলায় ভোটে বিপর্যয়ের পরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক। নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতির দল বদল। বিজেপি ছেড়ে তৃণমূলের রফিকুল শেখ। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যাঁ, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা 100বার প্রভাব ফেলল। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। রফিক ভাই, যিনি আমি আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে আর একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছে এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। দল বদল করারই ছিল তার। এখন দল বদল করলে পরে একটা তো অছিলা দিতে হবে, সেই কারণে শিখণ্ডী করে নিয়েছে ওই বক্তব্যকে। যারা সঙ্গে আছে তাদের তো যাওয়ার কথা বলেনি, তাদের তো তাড়ানোর কথা বলেনি। সঙ্গে যারা আছে তারা থাকবে নিয়ে আগে থেকে পরিকল্পনা রেখেছিলেন এবং সেই দলত্যাগটাকে কি করে এস্টাবলিশ করবেন সেটা ওই স্টেটমেন্টের সাথে নিজেকে জুড়ে দিয়েছেন। অতএব এর সাথে সুবিধাবাদী রাজনীতি মুক্ত, অন্য কোনো কিছু না। সমবায় দুর্নীতির অভিযোগে পোস্টার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শেয়ার হোল্ডারদের। দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সংস্থার অফিসের সামনে বিক্ষোভ। মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ। আর্থিক অনিয়মের কথা স্বীকার সমবায় সম্পাদকের। তমলুকের নিমতৌরি কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে জয়ী তৃণমূল। 8টি আসনের সবকটি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনে জিততে পারেনি বিজেপি। বীরভূমের খয়রাশোরের বিজেপি পরিচালিত লোকপুর গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূল কংগ্রেসের। বিজেপির প্রধান রূপা গোপ ও গ্রাম পঞ্চায়েত সদস্য মৌসুমী ধীবর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের সঙ্গে আরও প্রায় 50টি পরিবার তৃণমূলে যোগদান করে। সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা। চাঁচল মহকুমার 6টি ব্লকের সমবায় সমিতির ভোটে গন্ডগোল। তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ। বাম কংগ্রেস জোট প্রার্থীদের অভিযোগ অস্বীকার তৃণমূলের। সমবায় ব্যাংকের নির্বাচনে অবাধে ছাপ্পা ভোট এবং জোট প্রার্থীদের মারধরের অভিযোগ তুলে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ বাম কংগ্রেস জোটে। মালদায় এআরডিবি সমবায় ব্যাংকের নির্বাচনে 34 আসনের সবকটিতেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থী। মালদার সামশি, গাজল, ইংরেজবাজার এবং কালিয়াচক এই 4টি জায়গায় বিভিন্ন ব্লকে 34টি আসনে ভোট গ্রহণ হয়। কুলতলিতে আরও এক সাদ্দামের হদিশ। নকল সোনা দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ। অভিযুক্ত কার্তিক দাস সেচ দফতরের কর্মী। রবিবার সকালে ফের একটি সোনার দোকানে নকল সোনা দিতে আসলে অভিযুক্তকে ধরে ফেলে দোকানদার। অভিযুক্তকে কার্তিক দাসকে গ্রেফতার করেছে পুলিশ। না, আমি জানি না যে এরকম ডুপ্লিকেট জিনিস আমি বুঝতে পারিনি। হ্যাঁ, দোকানে 4টে জিনিস দিয়েছি, কিনেছি 4টে। 4টে দিয়েছেন? আপনি জানতেন না এটা ডুপ্লিকেট? না না,
আপনি কোথা থেকে পাচ্ছেন এই এই সে বীরেন দাস বলে দিয়েছে, বীরেন দাস দিয়েছে, আমাকে তৈরি করতে দিয়েছে। এই মহিলাগুলো কোথায় বাড়ি তাদের? মহিলা একটা বললো ভাষাতে বাড়ি, আর একটা বললে কোথায় বাড়ি আমি জানি না। কিন্তু তাদের অভিযোগ আপনি ডুপ্লিকেট গয়না দিয়ে 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যদি ডুপ্লিকেট তাহলে তো সেটা সব হবেই। সেটা আপনি একজন বিজেপি নেতৃত্বে তো। আমি বিজেপির একজন কর্মী, আমাকে চড়িয়ে দিয়েছে এসে। আমি বুঝতে পারিনি যে এইরকম মানে ডুপ্লিকেট জিনিস আমাকে দেবে। বাদুড়িয়ায় তৃণমূল নেতা ও তার ভাইপোর দোকানে ভাঙচুরের অভিযোগ। দোকান থেকে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ। ভাঙচুরের পর দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হামলার অভিযোগ তৃণমূল নেতার। পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অভিযুক্তের। তদন্তে বাদুড়িয়া থানার পুলিশ। পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। হকি স্টিক, উইকেট দিয়ে গাড়ি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। বরানগরে সম্রাট শর্মা নামে এক যুবকের কাছে টাকা চাইতে গিয়ে বচসা শুরু, পরে চলে মারধর। দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ব্যবসায়ীর। ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে পাকড়াও পুলিশের। বীরভূমের খয়রাশোলে অত্যাধুনিক কার্বাইন, ম্যাগাজিন সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার পুলিশের। ধৃত শেখ আলী হোসেন খয়রাশোলের নামুপাড়ার বাসিন্দা। জোড়া বটতলায় রাস্তায় বাইক নিয়ে ক্রেতার অপেক্ষায় ছিলেন ব্যবসায়ী। সেই সময় ক্রেতা সেজে অস্ত্র কিনতে গিয়ে ধৃতকে হাতে নাতে পাকড়াও খয়রাশোল থানার পুলিশের। টলিপাড়ায় চরম অচলাবস্থা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এবার কর্মবিরতির ডাক পরিচালকদের। রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ডিরেক্টর্স গিল্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও কাটেনি জট। শনিবার টেকনিশিয়ানদের বৈঠকেও অধরা সমাধান। আজ থেকেই টলিপাড়ায় শুরু কর্মবিরতি, বন্ধ সব শুটিং। দ্রুত সমাধানের সওয়াল অভিনেতাদের। মর্নিং সুপারফাস্ট নিবেদন তাকে দিয়ে হয়তো প্রচার করাচ্ছে, সংখ্যালঘু ভাই বোনদের মন ভেঙে দেওয়ার জন্য তৃণমূল এটা হয়তো প্রচার করাচ্ছে। আসল কথা ঘটনাটা কি ঘটেছে, রফিকের সাথে কথা বলে আপনার কাছে কি বক্তব্য দিয়েছে আমার জানা নেই। রফিকের সাথে কথা বলে তারপরে বলতে পারবো আসল সত্যটা কি আছে। রফিক ভাই যিনি সংখ্যা, আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে আর একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। আনন্দপুরের উত্তর 55 গ্রামে প্রমোটার খুনে গ্রেফতার জাকির ওরফে লিলি নামে একজনকে গ্রেফতার পুলিশের। জাকিরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। নিহত প্রমোটারের উপর হামলার অভিযোগ জাকিরের বিরুদ্ধে। মূল অভিযুক্ত আব্বাসের খোঁজে পুলিশ। সমবায় দুর্নীতির অভিযোগে পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শেয়ার হোল্ডারদের। দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সংস্থার অফিসের সামনে বিক্ষোভ। মহিষাদলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ। আর্থিক অনিয়মের কথা স্বীকার সমবায়ের সম্পাদকের। সমবায় সমিতির আর্থিক তছরূপ প্রায় 5 কোটি টাকা। গোপনে গোপনে মিটিং করছে, ওরা খাতাগুলো উলটপালট করছে। সভাপতি সহ সম্পাদক ওরা নানাভাবেই পদত্যাগের করার চেষ্টা করছে। আমরা ওদের পদত্যাগ তখনই গ্রহণ করব এবং তখনই মান্যতা দেব যখন সমবায় সমিতির হিসাব সাধারণ মানুষের সামনে, সকল শেয়ার হোল্ডারদের সামনে ওরা উপস্থাপন করবে। তৃণমূল পরিচালিত বোর্ড সম্পূর্ণভাবে তারা দায়ী এবং তারা চুপ করে বসে আছে এই আর্থিক তছরূপের দায়। কে দিয়েছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে এরকম কিছু তথ্য জানতেও কেউ আসেননি। ফিড ব্যবসার ব্যাপারে একটা দুর্নীতি আমাদের সামনে এসছে, ধরা পড়েছে। সেটা যতটা রিকভারি করার জন্য আমরা এখন ডাইরেক্টর বোর্ড অফ মিটিংয়ে আমরা বারে বারে এটা ওকে নিয়ে আলোচনায় আসছি। সমিতির ডিরেক্টর বোর্ডের আলোচনার বাইরে এগুলো কিছু করে ফেলেছে। সেগুলো কতখানি কি করেছে সেগুলো আমাদের এখন খুব দেখা চলছে। যতক্ষণ না ফাইনাল হচ্ছে আমরা কিছু বলতে পারছি না। ফের প্রকাশ্যে পদ্মের কোন্দল। পূর্ব মেদিনীপুরে দলের একাংশের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক। জেলা নেতৃত্বের একাংশকে তোপ অশোক দিনদার। বিধায়কের অভিযোগ, পদ পেয়েই দলের শৃঙ্খলা মানছেন না অনেকে। হলদিয়ার সভা থেকে তোপ বিজেপি বিধায়কের। বিধায়কের নিশানায় বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধানও। আমাদের মাত্র 70 জন, কিন্তু আমরা ছেড়ে কথা বলি না, কারণ আমরা লড়াই করে জিতে ওখানে পৌঁছেছি। আগে সংগঠনকে মজবুত করতে হবে। সংগঠনের যারা নেতৃত্ব আছে, যারা একটু ওপরে আছে, তাদেরকে সম্মান করতে হবে। জেলা সভাপতিকে সম্মান করে না, এখানে বিধায়ককে তো সম্মান করে না, সহসভাপতিকে তো সম্মান করে না, রাজ্য সভাপতিকে সম্মান করে না, কেউ পাত্তাই যায় না। আমি সব এখন আমি পোস্ট পেয়েছি,
যতদিন আমার সাংগঠনিক পদ থাকে আমি লাঠি ঘুরাবো, এটা করলে চলবে না। সবাইকে সমান মর্যাদা দিতে হবে। আজকে আমি আছি, কালকে আমি নেই, তথ্য দিয়ে রিপোর্ট আছে, তারা সরাসরি সরাসরি করে বসে। আমি পার্টিকে বলবো, জেলা সভাপতিকে বলবো, আমার অনুরোধ সেই সংগঠনটাকে, সেই প্রধানকে ডেকে তাদেরকে ঠিক করে দেওয়া। সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা। চাঁচল মহকুমার 6টি ব্লকের সমবায় সমিতির ভোটে গন্ডগোল। তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ, বাম কংগ্রেস জোট প্রার্থীদের অভিযোগ অস্বীকার তৃণমূলের সমবায় ব্যাংকের নির্বাচনে অবাধে ছাপ্পা ভোট ও জোট প্রার্থীদের মারধরের অভিযোগ তুলে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধে বাম কংগ্রেস জোটে। একাদশ বাংলার রেফারেন্স পারুল প্রকাশনী। আনন্দপুরের উত্তর পঞ্চান্ন গ্রামে প্রমোটার খুনে গ্রেফতার। জাকির ওরফে লিলি নামে একজনকে গ্রেফতার পুলিশের। জাকিরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। নিহত প্রমোটারের উপর হামলার অভিযোগ জাকিরের বিরুদ্ধে। মূল অভিযুক্ত আব্বাসের খোঁজে পুলিশ। উত্তরপাড়ায় দুই প্রমোটারের মধ্যে গন্ডগোল। বহুতল তৈরি নিয়ে প্রমোটারদের মধ্যে বিবাদে প্রমোটারকে ডেকে নিয়ে বেধড়ক মারধর। প্রমোটারকে মারধরের ভিডিও ভাইরাল। আক্রান্ত প্রমোটার নার্সিংহোমে ভর্তি। তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। ক্লাসরুমেই ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ। ফালাকাটার স্কুলের ঘটনার ছবি ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে এক ছাত্রকে ঘিরে ধরে কিল চর ঘুষি মারছে অন্য একদল ছাত্র। ঘটনার নিন্দা স্কুল কর্তৃপক্ষের। পুরুলিয়ায় জমি দখলের অভিযোগে উত্তেজনা। খেলার মাঠ দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঝালদার তুলিন গ্রামে উত্তেজনা। জমিটি কিনেছেন বলে দাবি ঝালদার তৃণমূল নেতার। জমি মাপতে গেলে তৃণমূল নেতাকে বাধা স্থানীয়দের সঙ্গে তৃণমূল নেতার ধস্তাধস্তি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নলহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রতিবেশীর বাড়ির সামনে ডাস্টবিন রাখা নিয়ে বচসা। পুরসভার সাফাই কর্মীর সঙ্গে বচসা প্রতিবেশী আক্তারুল শেখের। বচসার পর পুরসভার সাফাই কর্মী রেশমা খাতুনের বাড়িতে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে জখম 4 জন ভর্তি রামপুরহাট হাসপাতালে। নিরাপত্তারক্ষীকে বেঁধে ডাকাতি ডোমজুড়ে। গোডাউন থেকে 4 টন জিঙ্ক নিয়ে চম্পট 10-12 জন দুষ্কৃতী। চুরি করে পালানোর সময় সিসিটিভির ডিভিআর মেশিনও নিয়ে পালায় দুষ্কৃতীরা। ডাকাতির ঘটনায় গ্রেফতার 4। নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার পাশেই আবর্জনার পাহাড়। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। উত্তর ব্যারাকপুর পুরসভায় নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড। রাস্তার পাশে আবর্জনা ফেলায় যাতায়াতের সমস্যা। চেয়ারম্যানের অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত হয়েছিল জমি, কিন্তু সেই জমি দখল করে বসতি গড়ে ওঠায় হয়নি ডাম্পিং গ্রাউন্ড। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরসভার। হাবড়ায় বর্ষায় জমা জল থেকে রেহাই। 25 কোটি টাকা ব্যয়ে তৈরি পাম্পিং স্টেশনের উদ্বোধন। মেয়র ফিরহাদ হাকিম পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অশোকনগরের পুরপ্রধান, হাবড়া পুরসভার পুরপ্রধান। হাবড়া পুরসভার 7, 8 এবং 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্তি। দিনহাটায় কয়েক বছর ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দিনহাটা 2 ব্লকের 9টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। জমি জটের কারণে তালা আইসিডিএস কেন্দ্রগুলিতে। অভিযোগ, অঙ্গনওয়াড়ির জমিদাতারা চাকরি না পাওয়ায় তালা ঝুলিয়ে দিয়েছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার দাবি এলাকাবাসীর। স্ক্রাব টাইফাস আতঙ্কে বীরভূমের দুবরাজপুরে মেডিকেল ক্যাম্প। 4 নম্বর ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করে চলছে রক্তের নমুনা সংগ্রহ। বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন মেডিকেল টিমের সদস্যরা। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ প্রশাসনের তরফে। ডেঙ্গি রোধে উদ্যোগ আলিপুরদুয়ার পুরসভার। ডেঙ্গির লার্ভা মারতে গাপ্পি মাছ ছাড়ল আলিপুরদুয়ার পুরসভা। পুরসভার 25টি জায়গায় 49,000 গাপ্পি মাছ ছেড়েছে পুর কর্তৃপক্ষ। জেলায় এখনো পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 84 জন। পাশাপাশি বাসিন্দাদের এলাকা পরিষ্কার রাখারও নির্দেশ। ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গি চোখ রাঙাচ্ছে পুরুলিয়ায়। জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 18। পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন 5 জন। চিন্তায় জেলা স্বাস্থ্য দফতর। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুরুলিয়ার বলরামপুর ব্লক এলাকায়। গ্রামে মেডিকেল টিম পৌঁছে রক্ত পরীক্ষার কাজ শুরু করেছে। ঝোপঝাড় এলাকায় স্প্রে করা হচ্ছে। জ্বর হলে ডাক্তার দেখানোর পরামর্শ স্বাস্থ্য দফতরের। খবরের জেরে অসহায় বৃদ্ধার বাড়িতে ব্লক আধিকারিকরা। ভাঙাচোরা কুঁড়েঘরে বাস বৃদ্ধার। কেন্দ্রের আবাস যোজনায় মেলেনি বাড়ি। নিউজ 18 বাংলা খবর দেখানোর পরই তৎপর পাত্রসাহেবের ব্লক আধিকারিকরা। বৃদ্ধা শিলা বাগদিকে বাড়ি করে দেওয়ার আশ্বাস। সুন্দরবনে নদীর চর দখল করে মার্কেট তৈরির অভিযোগ। কালীতলা ফেরিঘাটের পাশে মাছের পাইকারি মার্কেট করার অভিযোগ। নির্দেশ এলেই মার্কেট ভেঙে ফেলা হবে বলে দাবি বাজার কমিটির সম্পাদকের।
ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। পুকুর ভরাট করে বিক্রির অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। পুকুর সংস্কারের নামে পুকুর ভরাটের অভিযোগ, ভরাট করা অংশ বিক্রির অভিযোগ। পুরুলিয়ার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাউল সম্রাট পূর্ণদাস বাউলের পুকুর পাড়ের জায়গা দখলের অভিযোগ। দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ছিল পুকুরটি। পুকুর সংস্কার করাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ। স্থানীয় ক্লাবের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। রাস্তা নেই, সরু বাঁশের উপর দিয়ে যাতায়াত। প্রতিদিন ঝুঁকির যাতায়াতে ঘটতে পারে দুর্ঘটনা। বজবজের বাওয়ালি গ্রামে যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো। বজবজের 2 নম্বর সাউথ বাওয়ালি গ্রামের ঘটনা। অভিযোগ, রাস্তার জন্য টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, রাস্তা না পুকুর তা বোঝা দেয়। তালডাংরার পাঁচমুড়া থেকে জয়পন্ডা সেতু পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটি পাকা করা হলেও বর্ষায় রাস্তার অবস্থা খারাপ। ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। খারাপ রাস্তায় তরজা। বীরভূমের দুবরাজপুর শহরের বাইপাস রাস্তার বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তায় জমেছে জল। এই রাস্তা দিয়েই প্রতিদিন ঝুঁকির যাতায়াত। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। অভিযোগ অস্বীকার পুরসভার চেয়ারম্যানের। মুম্বাইয়ে 3 তলা বাড়ি ভেঙে মৃত 2। নবী মুম্বাইয়ের শাহবাজ গ্রামের ঘটনা। ধ্বংসাবশেষ থেকে 2 জনকে জখম অবস্থায় উদ্ধার। বাড়িতে থাকা অধিকাংশ বাসিন্দাকেই নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানীতে 3 পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু। পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারে বৃষ্টিতে বেসমেন্টে জল জমে বিপত্তি। লাইব্রেরিতে আটকে প্রাণ গেল 3 সিভিল সার্ভিস পরীক্ষার্থী। মৃতরা কেরলের বাসিন্দা বছর 28-এর নবীন ডালভিন, 25 বছর বয়সী উত্তরপ্রদেশের শ্রেয়া যাদব, তেলেঙ্গানার তানিয়া সোনি। কোচিং সেন্টারে 3 পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 3 পড়ুয়ার মৃত্যুতে উত্তপ্ত দিল্লি। প্রতিবাদে পথে ছাত্ররা। শনিবার রাত থেকে কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ। রবিবারও কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ চলে। পড়তে পড়তে মৃত্যু, এর দায় কার? এ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। আপ সরকার ও পুরসভাকে দোষারোপ বিজেপি। মানতে নারাজ মেয়র। ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী। সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে দুর্ঘটনা। 26শে জুলাই 15 জন মৎস্যজীবীকে নিয়ে কুলতলির সানকিজাহান ঘাট থেকে রওনা দিয়েছিল ট্রলারটি। সেই সময় সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে পড়ে ট্রলার থেকে ছিটকে জলে পড়েন 4 মৎস্যজীবী। উদ্ধার 3 মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জারি তল্লাশি। ভারতের লঙ্কা জয়। কোচ গৌতম গম্ভীরের প্রথম সিরিজ জয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 সিরিজের প্রথম 2টি ম্যাচ জিতে নিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত জিতল 7 উইকেটে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল 161 রান। বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় 8 ওভারে 78 রান। তা সহজেই করে নেয় ভারত। প্রথম ম্যাচে ভারত জিতেছিল ব্যাটিংয়ের দাপটে। দ্বিতীয় ম্যাচে নজর কাড়ল ভারতের ডেথ ওভারে বোলিং। শেষ 4 ওভারে ভারত তুলে নেয় 7 উইকেট। রান চেজ করতে নেমে ব্যাট হাতে সফল সূর্য যশস্বীরা। প্যারিস অলিম্পিকে প্রথম পদক জয় ভারতের। 10 মিটার এয়ার পিস্টলে ব্রোঞ্জ জিতলেন মনু। 22 বছরের মনু ভাকরের হাত ধরে শুটিংয়ে 12 বছরের পদক খরা কাটল ভারতের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে পদক জয় শুটার মনুর। এর আগে শুটিংয়ে দেশকে পদক এনে দিয়েছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, গগন নারেঙ্গ এবং বিজয় কুমার। মনুর পদক জয় খুশির মেজাজ। পদক জয় খুশিতে ভাসছে দেশ। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানানোর পাশাপাশি ফোনে মনুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা জানিয়েছেন মনুকে। मनु नमस्ते, खूब खूब अभिनंदन, आपको बहुत बहुत बधाई। बहुत बहुत शुक्रिया सर, आप कैसे हैं? ये तुम्हारी सफलता का खबर सुनने के बाद और उत्साह और आनंद में हूँ। जी। आपको 2 प्रकार की क्रेडिट मिल रही है। एक तो आप कहाँ से पदक लाई, लेकिन भारत की पहली महिला है जो मेडल लेके आई हो। शुक्रिया सर। चलिए, मेरी तरफ से बहुत बहुत आशीर्वाद है। बहुत बहुत शुक्रिया सर। थैंक यू। মনুর সাফল্যে উচ্ছ্বসিত দেশ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানিও। সোশ্যাল মিডিয়ায় নীতা লেখেন, অবিশ্বাস্য মুহূর্ত, অভিনন্দন মনু ভাকের। অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তলে জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ ভারতীয় শুটার হিসেবে আপনি ইতিহাস তৈরি করেছেন। আজকের সাফল্য ভারত জুড়ে তরুণ ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
মহিলাদের 10 মিটার এয়ার পিস্টলে ব্রোঞ্জ পেলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র 0.1 পয়েন্টের জন্য রূপোর পদক হাতছাড়া হলো তাঁর। মনুকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকেই, সেই মতোই দেশকে এবারের অলিম্পিক্সে পদক এনে দিলেন মনু। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিক্স পদক পেলেন মনু। মনু পদক পেতেই উৎসব পালন মনুর বাড়িতে, খুশি কোচ যশপাল রানাও। অলিম্পিকের শুরুতেই দাপুটে জয় পিভি সিন্ধুর। গ্রুপ এম এর ব্যাচে তিনি জিতলেন 21-9, 21-6 ব্যবধানে। সিন্ধুর সামনে দাঁড়াতেই পারলেন না মলদ্বীপের ফাতিমাত মাবাহা। মাত্র 29 মিনিটে তুলে নিলেন প্রথম জয়, যার মধ্যে প্রথম সেটে জয় এসেছিল 13 মিনিটে। দ্বিতীয় সেটেও সহজেই জিতলেন বিশ্বের 13 নম্বর তারকা। রিও অলিম্পিকে রূপো এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এবার তাঁর থেকে সোনার আশা করছে দেশবাসী। সেই লড়াইয়ে প্রথম ম্যাচ অনায়াসে জিতে নিলেন সিন্ধু। অলিম্পিকে হকিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে জিতল ভারত। কষ্ট করেই জিততে হলো তাদের। নিউজিল্যান্ড প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল, তারপর 2-1 গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু নিউজিল্যান্ড চতুর্থ কোয়ার্টারে 2-2 করে ফেলে। তবে স্নায়ু ধরে রেখে জিতল ভারত। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে হরমনপ্রীত জয়সূচক গোল করেন। এছাড়াও ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং এবং বিবেক প্রসাদ। টেবিল টেনিসে ভালো শুরু, জয় তুলে নিলেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় সৃজা আকুলা এবং মনিকা বাত্রা। সুইডেনের ক্রিস্টিনা কলবার্গকে হারিয়ে দিলেন সৃজা। 25 বছরের সৃজা প্রথম গেমে উড়িয়ে দেন সুইডিশ খেলোয়াড়কে। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন মনিকা বাত্রাও। প্রথম রাউন্ডে তিনি 4-1 গেমে হারালেন গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সেকে। মেয়েরা জিতলেও টেবিল টেনিসে হেরে গেলেন শরৎ কমল। স্লোভেনিয়ার ডেনিক অজুলের বিরুদ্ধে হেরে গেলেন তিনি। এশিয়া কাপে থেমে গেল ভারতের মেয়েদের জয়যাত্রা। শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা হতে পারল না টিম ইন্ডিয়া। রিচা ঘোষ, স্মৃতি মান্ধানার দাপুটে ব্যাটিং সত্ত্বেও হার মানতে হলো ভারতকে। প্রথমবার এশিয়া কাপ জিতে ইতিহাস গড়ল শ্রীলঙ্কার মেয়েরা। হরমনপ্রীতরা ম্যাচ হারলেন 8 উইকেটে। মর্নিং সুপার